হ্যালো বন্ধুরা, আগামী নির্বাচন সুষ্ঠু হলে কোন দল কত আসন পাবে এই নিয়ে কিন্তু অনেক রকমের আলোচনা হচ্ছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দেওয়া হতে পারে, বা আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি হয়তোবা নিজেরাও অংশগ্রহণ না করারই সিদ্ধান্ত নিতে পারে। সেক্ষেত্রে আগামী নির্বাচনে বিএনপির প্রধান প্রতিপক্ষ দল হবে বাংলাদেশ জামায়াত ইসলামী। এবং বাংলাদেশ জামায়াত ইসলামী বর্তমানে নিজেদেরকে এমন একটি পজিশনে বা এমন একটি অবস্থানে নিয়ে গেছে, জামায়াত ইসলামী বর্তমানে বিএনপির জন্য একটি কঠিন এবং শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠেছে। তো প্রিয় দর্শক, জামায়াত ইসলামী বিভিন্ন কৌশলী কিন্তু তারা ভোটের মাঠটা প্রস্তুত করছে, এবং বাংলাদেশের বিশাল একটি অংশ বা বাংলাদেশের বিশাল একটি অংশের জনগণ বা মানুষের মধ্যে জামায়াত ইসলামী কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছে। তো প্রিয় দর্শক, জামায়াত ইসলামী কীভাবে তাদের জনপ্রিয়তা বা কীভাবে তারা তাদের ভোটটা বৃদ্ধি করছে সেটাই জানাবো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে। জামায়াত ইসলামী ইতিমধ্যেই কিন্তু তাদের ভোটের যে প্রচারণা এবং ভোট চাওয়া বা তাদের প্রতি যে জনসমর্থন এবং তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য বা তারা ক্ষমতায় গেলে দেশের জন্য বা দেশের জনগণের জন্য তারা কি কি করবে, ইতিমধ্যেই কিন্তু তারা দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে তারা সেই কথাগুলো বলতে শুরু করেছে। এবং জামায়াত ইসলামের কিন্তু নির্বাচনী প্রচারণা ইতিমধ্যে কিন্তু চলতেছে বর্তমানে, যেটা কিন্তু যে প্রচারণার মধ্যে আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দল কিন্তু বর্তমানে নেই। তবে সারা বাংলাদেশের সবগুলো জেলাতেই কিন্তু জামায়াত ইসলামী তার ভোটের মাঠ প্রস্তুত করছে। যারা জামায়াত ইসলামীকে এতদিন ধরে ভোট দিত না, তা সেই সব মানুষের কাছেও কিন্তু জামায়াত ইসলামী পৌঁছাচ্ছে। তো প্রিয় দর্শক, জামায়াত ইসলামী দেশের কোন কোন জেলাগুলোকে টার্গেট করছে এবং কোন কোন দেশের কোন শ্রেণীর মানুষদেরকে টার্গেট করে জামায়াত ইসলামী এই প্রচারণাটা চালাচ্ছে, এবং বিএনপির সাথে বিএনপির জন্য জামায়াত ইসলামী যেভাবে চ্যালেঞ্জ হয়ে উঠবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। এবং আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসা কিন্তু এত সহজ হবে না যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ কোনো নির্বাচন হয় এবং প্রকৃত যদি নির্বাচন হয়, এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ, জাতীয় পার্টি তাদের বাদ রাখা হয় বা যদি তারা যদি অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে জামায়াত ইসলামীর কিন্তু ক্ষমতায় চলে আসারও সম্ভাবনা রয়েছে। আপনারা যদি দেখতে পান যে জামায়াত ইসলামী আসলে কীভাবে তারা তাদের ভোটের মাঠ সাজাচ্ছে এবং কোন কোন জেলাগুলোকে তারা টার্গেট করছে, চলুন আমরা তাহলে এই বিষয়টি একটু দেখে নিই যে জামায়াত ইসলামী কীভাবে তারা এই ভোটের মাঠে আসছে। শুধু জামায়াত ইসলামী কিন্তু শুধু ইসলামপন্থী মানুষের কাছেই যাচ্ছে বিষয়টা কিন্তু তেমন না। জামায়াত ইসলামী কিন্তু দেশের যারা সংখ্যালঘু জনগোষ্ঠী, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপর আমাদের পাহাড়ের যে আদিবাসী গোষ্ঠী রয়েছে, তো এই সবার কাছে কিন্তু জামায়াত ইসলামী পৌঁছাচ্ছে, এবং কিন্তু জামায়াত ইসলামী তাদের নীতি, আদর্শ এবং দেশের জন্য তারা কি কি করবে এই বিষয়গুলো কিন্তু ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাচ্ছে এবং মানুষের সমর্থন আদায় করছে। তো আগামী নির্বাচন যদি হয় সেক্ষেত্রে কিন্তু যে ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশের, যেমন আমরা জানি খেলাপতি মজলিস, তারপরে হচ্ছে চরমোনাই, জামায়াত ইসলামী তো রয়েছেই, তারপরে হেফাজত ইসলামের যেই একটা সমর্থন, যেটা কওমি মাদ্রাসা ভিত্তিক যেই সংগঠন যেটা হেফাজত ইসলাম, তাদেরও কিন্তু সমর্থনটা হয়তো বা থাকতে পারে সেই জামায়াত ইসলামীর প্রতি। শুধু এই কয়েকটি সংগঠনই না, অনেকগুলো ইসলামিক দল কিন্তু বাংলাদেশে রয়েছে, প্রায় কয়েকটি ডজনখানিক হবে বড় বড় যে ইসলামপন্থী দলগুলো রয়েছে, সেই দলগুলোও কিন্তু এবার জামায়াত ইসলামীকে সমর্থন করতে পারে বা জামায়াত ইসলামীর সাথে জোট করতে পারে। তো প্রিয় দর্শক, আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে জামায়াত ইসলামী কিন্তু এই সকল ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সমর্থন পাবে। তাছাড়া দেশের যে বিভিন্ন ইসলামপন্থী যে জনগোষ্ঠী রয়েছে বা বিভিন্ন মাদ্রাসার শিক্ষক বা মসজিদের যারা ইমাম, মুয়াজ্জিন বা এই ধরনের ইসলামপন্থী যেই মানুষ রয়েছে বা ইসলামিক বিষয়ের সাথে জড়িত মানুষজন যারা রয়েছে, তাদের কিন্তু একটা বিশাল সমর্থন জামায়াত ইসলামী পাচ্ছে। তবে জামায়াত ইসলামী কিন্তু শুধুমাত্র এই ইসলামপন্থীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তারা কিন্তু অন্য ধর্মাবলম্বী মানুষের মধ্যেও কিন্তু কৌশলে তারা নির্বাচনের প্রচারণাটা চালাচ্ছে। তো প্রিয় দর্শক, চলুন আমরা একটি প্রতিবেদন দেখিনি এটা নিয়ে যে জামায়াত ইসলামী কীভাবে তারা তাদের ভোটের মাঠটা সাজাচ্ছে। তো আপনারা একটা কালের কণ্ঠ পত্রিকাতে একটি নিউজ আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানে বলা আছে আওয়ামী লীগের ভোটারদের টার্গেট করে মাঠ গোছাচ্ছে জামায়াত। তো চলুন আমরা বিস্তারিতটা একটু দেখে নিই। নিজস্ব ভোট ব্যাংক ও আওয়ামী লীগের ভোট আয়ত্তে এনে আগামী নির্বাচনে নিজেদের
অন্যভাবে তুলে ধরতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নির্ধারণ না হলেও পুরোদমে মাঠ গোজাচ্ছে দেশের অন্যতম রাজনৈতিক দল জামায়াত ইসলামী। 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে সারা দেশ চষে বেড়াচ্ছেন দলটির নীতি নির্ধারকরা। আওয়ামী লীগ বিরোধী দলগুলো এক সুতায় গাঁথার চেষ্টা করছে দলটি। এছাড়া সারা দেশে নেতৃত্বহীন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের টার্গেট করে নিজেদের নীতি আদর্শ তুলে ধরছে। আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় তাদের প্রভাবলয়ে থাকা এলাকাগুলোতে সাংগঠনিক চমক দেখাচ্ছে জামায়াত ইসলামী। অর্থাৎ দেশের যেসব জেলাগুলো আওয়ামী লীগ অধ্যুষিত বা যেগুলো আওয়ামী লীগের দুর্গ বা ঘাঁটি হিসেবে পরিচিত, তো সেই সব জেলাগুলোতেই কিন্তু জামায়াত ইসলামী এবার তাদের সাংগঠনিক তৎপরতা শুরু করেছে। যেহেতু ওসব এলাকায় বিএনপির প্রভাবটা কম এবং যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করবে না, তাই ওই সমস্ত এলাকায় যারা আওয়ামী লীগের ভোটার রয়েছে তাদের মধ্যেই কিন্তু জামায়াত ইসলামী প্রচারণাটা চালাচ্ছে যে তাদের ভোটগুলো যদি জামায়াত ইসলামী পায় তাহলে যেগুলো আওয়ামী লীগ অধ্যুষিত যে এলাকা যে আসনগুলো রয়েছে সেখানে যেহেতু বিএনপি খুব বেশি একটা ভোট পাবে না, সেই ভোটগুলো কিন্তু জামায়াত ইসলামী নিতে চাচ্ছে। তো এখানে তারপরে যেটা বলছে, আশা করছে বিগত সময়ে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোতে আগামী জাতীয় নির্বাচনে খুবই ভালো করবে তারা। তো এই আওয়ামী লীগ অধ্যুষিত জেলা কোনগুলো, যেগুলো হচ্ছে বিশেষ করে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গাজীপুর সহ আশেপাশের এলাকাগুলোতে জামায়াতের সাংগঠনিক শক্তি দিন দিন বেশ মজবুত হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে জামায়াত তাদের কার্যক্রম পরিচালনা করছে। অর্থাৎ প্রিয় দর্শক, জামায়াত ইসলামী কিন্তু বর্তমানে এখন থেকেই কিন্তু তারা তাদের নির্বাচনী প্রচারণাটা শুরু করেছে, যেটাতে কিন্তু আওয়ামী লীগ বিএনপি থেকে শুরু করে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলে কিন্তু আগামী নির্বাচনের জন্য এভাবে প্রস্তুতি নিচ্ছে না। গোপালগঞ্জের মুকসুদপুর, কোটালীপাড়া সহ বিভিন্ন এলাকায় তারা কার্যক্রম চালাচ্ছে। শেখ হাসিনার নিজস্ব নির্বাচনী এলাকায় জামায়াতের অনেক রুকন রয়েছেন, সেখানে ছাত্র শিবিরের কার্যক্রম এখন ভালোভাবেই চলছে। এমনকি গোপালগঞ্জ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। গোপালগঞ্জের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিস্ট সরকারের আমলে যারা মুখ খুলতে পারতেন না তারাও এখন সক্রিয়। মাদারীপুরে শাহজাহান খানের এলাকায় জামায়াতের রাজনীতি করা ছিল খুবই ভয়ানক। এইসব এলাকায় আওয়ামী লীগ নিজস্ব রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল। এইসব এলাকায় ভিন্ন মতের বসবাস ছিল অনেক কঠিন। 5ই আগস্ট পরবর্তী সময়ে এইসব এলাকায় জামায়াত সাহসিকতার সঙ্গে এগিয়ে যাচ্ছে, জনগণের মাঝে ব্যাপক সাড়াও পাচ্ছে। জামায়াতের নেতারা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোতে চষে বেড়াচ্ছেন, তাদের সমাবেশে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অর্থাৎ আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাতেও কিন্তু যখন জামায়াত ইসলামী সভা সমাবেশ করছে তখনই কিন্তু জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সামাজিক কর্মকাণ্ডে ব্যাপক উপস্থিতিও দেখা যাচ্ছে। জামায়াতের নেতারা বলছেন, এলাকাবাসী বলছেন তারা আওয়ামী লীগ বিএনপির শাসন দেখেছে, আগামীতে জামায়াত ইসলামীর শাসন দেখতে চায়। এইসব এলাকায় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে আওয়ামী লীগ শাসন আমলের দুর্নীতি দুঃশাসনের কথা তুলে ধরেছেন। পাশাপাশি জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় এলে কীভাবে দায়িত্বশীলতার সঙ্গে দেশ পরিচালনা করবে তাও তুলে ধরেছেন। তারা বলেছেন এইসব নির্বাচনী এলাকা শুধু শেখ হাসিনা, শাহজাহান খান, নিকচন চৌধুরীর এলাকা নয়, আলিয়া হোসেন, মোহাম্মদ মুজিদ, আব্দুল কাদের মোল্লাদের নির্বাচনী এলাকা। এইসব এলাকায় জামায়াতের শহীদ পরিবারের সদস্য সহ দলের অন্যরা তাদের সাংগঠনিক শক্তি দেখাবে। এইসব এলাকায় ফ্যাসিস্ট সরকারের আমলে জনসভায় জামায়াতের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি ছিল অসম্ভব। জামায়াতে ইসলামী আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় ছড়িয়ে পড়বে, রাজনৈতিক প্রতিষ্ঠা লাভ করবে বলে দলটির দায়িত্বশীল সূত্রে জানা গেছে। জানতে চাইলে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আজাদ বলেন, আমরা কোনো দল বা নির্বাচনী এলাকা টার্গেট করে কাজ করছি না, বাংলাদেশের সকল মানুষের কাছেই যাচ্ছি, তাদের কথা শুনছি, আমাদের কথা তুলে ধরছি। কে কোন দলের তা গুরুত্বপূর্ণ নয়, আমাদের নীতি আদর্শ শুনে মানুষ এগিয়ে আসছে, তাদের স্বাগত জানাচ্ছি। তবে চিহ্নিত দুর্নীতিবাজ, খুনি, সন্ত্রাসী ও চাঁদাবাজের জামায়াত ইসলামীতে জায়গা হবে না। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে 15 বছরেই আমরা স্বাভাবিক কর্মকাণ্ড চালাতে পারিনি, এতে হতাশ হয়নি, অনুপ্রেরণা লাভ করেছি, মুক্ত পরিবেশে নতুন উদ্যমে উজ্জীবিত হয়ে কাজ করছি। জানা গেছে নেতৃত্বহীন আওয়ামী লীগের ভোটারদের কাছে টানার লক্ষ্যে সারা দেশে মাঠে সরব রয়েছেন জামায়াতের নেতারা।
তাদের মূল লক্ষ্য আগামী নির্বাচনে ইতিহাস সৃষ্টি করা। সেজন্য এখন থেকেই মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনমত তৈরির সর্বোচ্চ চেষ্টা করছে দলটি। জামায়াত ইসলামী নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। শেখ হাসিনা সরকারের শাসনামলে দলটি প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পায়নি। তারপরও আগামী নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকবে জামায়াত ইসলামী, এমনটি মনে করছেন দলের নীতি নির্ধারকরা।